পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে। পড়াশোনার নতুন টেস্ট পেপার বেরিয়েছে 25-26। এইটার হিন্দু স্কুলের আমি করেছিলাম 378-79। আজ বসবো 380 থেকে বাকিটা। তোমাদের বলি, আমার অঙ্কগুলো তোমাদের প্রসেসগুলো পছন্দ হলে তোমরা আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, বেশি করে শেয়ার করো, যাতে অন্য বন্ধুরা আমার এই পদ্ধতিগুলো দেখতে পায়। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করি। প্রথম অঙ্কটা যদিও পাতা 379 থেকে ছিল, তবে অঙ্কটা শুনে করা হয়নি। এটাই করব, মানে দাগ নাম্বারটা হচ্ছে বোধহয় ওই হোস্টেলের অঙ্কটা আর কি, করণী পর্যন্ত করেছিলাম এর আগের ভিডিওতে। ওখানে লেখা ছিল 26, এটা 25-26 আর কি। যাই হোক, এই অঙ্কটা বললাম দেওয়া আছে কোনো হোস্টেলে। যদিও অঙ্কটা বইয়ে উদাহরণে করা আছে, তবুও এটা আমি কষে দিচ্ছি, এটা অনেকে বুঝতে অসুবিধা হয় এবং এটা ইম্পর্টেন্ট আছে। তাহলে এখানে যেটা বলছে কোনো হোস্টেলের সাপ্তাহিক খরচের কিছু অংশ ধ্রুবক ও কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরল ভেদে আছে। তার বলছে 120 জন ছাত্র থাকলে খরচ হয় 2000 টাকা, 100 জন ছাত্র থাকলে খরচ হয় 1700 টাকা, 1880 টাকা খরচ হলে তখন ছাত্র সংখ্যা কত হবে। উদাহরণের সঙ্গে একই, শুধু ভাষাটা একটু আধটু উঠিয়েছে। তাহলে আমরা ধরি ব্যয় x টাকা। এটা হচ্ছে কত দাগের, আমি তো জেরক্স করে নিয়েছি, এটা বুঝতে পারছি না, দাঁড়াও কত দাগের দেখে নিচ্ছি। উদাহরণ উত্তরটা দেখে বোঝা যাবে। এটা হচ্ছে 6 দাগের 2। 6 দাগের 2 হলে কথায় কি হচ্ছে, না এটা 7 দাগের 2। কোনো হোস্টেলের সাপ্তাহিক খরচের কিছু অংশ, ধরি ব্যয় x টাকা এবং ছাত্র সংখ্যা y জন। আরও মনে করি মানে এই যে ব্যয়টা যেটা হচ্ছে কিছু অংশ ধ্রুবক। যেমন ধ্রুবক মনে করো কেউ হয়তো হোস্টেলে থাকে, তার হোস্টেলের যে ঘর ভাড়াটা সেটা তার সেই বছরটা বাড়া কমানোর কিছু থাকবে না, ওটা ধ্রুবক থেকে যাচ্ছে। আর খাওয়া খরচটা বাড়তে পারে, কমতে পারে, কিংবা যত ছাত্র সংখ্যা বাড়বে খাওয়া খরচটা মানে সর্বসাকুল্যে তাহলে কমবে। সেই নিয়ে বলছি কিছু অংশ ধ্রুবক, কিছু অংশ ছাত্র সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে সেই কিছু অংশটা আমরা ধরবো কে, ধ্রুবক যেটা। তাহলে আরও ধরি x সমান k1 প্লাস হচ্ছে আর একটা যা কিছু ধরবো b। এবারে বিটা কি মেনশন করে দেবো, হ্যাঁ, যেখানে k1 হলো ধ্রুবক অংশ এবং b হলো
ওয়াই এর সাথে সলভেদে আছে। বি হলোটার হবে না, বি ওয়াইয়ের সাথে সরলভেদে আছে। তাহলে লাস্ট আবার কি দাঁড়াচ্ছে, অতএব বি প্রপোর্শনাল টু ওয়াই, অতএব বি সমান কে টু ওয়াই। বাকি লিখে দেবো কে1 কে2 অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক। কে1টা তো আগেই লিখেছে না, তাহলে কে2টা লিখে দেবো কে2 ভেদ ধ্রুবক। তাহলে লাস্ট আবার কি দাঁড়াচ্ছে, এক্স সমান কে1 প্লাস কে2 ওয়াই। এটা যদি আমরা 1 নম্বর করে থাকি, এটা 2 নম্বর। এই সমীকরণে আমরা তাহলে কী পাচ্ছি, এটা তুমি ক টাকা বলেছে, 2000 টাকা, কত বলছে না, 2000 টাকা। এই সমীকরণে তাহলে x সমান 2000 আর 120 জন, y সমান 120 বসিয়ে পাই তাহলে 120 বসিয়ে পাই কি পাচ্ছি, তাহলে না এক্সটা হচ্ছে 2000, তাহলে কে1 প্লাস 120 ওয়াই 120 কে2 সমান হচ্ছে এক্সটা 2000। এটা হলো 3 নম্বর, 2 নম্বরে 3 নম্বর হলো। আর আরেকটা হচ্ছে আবার 2 নম্বর সমীকরণে এবার কি বলছে, x সমান 1700 এবং y সমান 100 বসিয়ে পাই। কি পাই তাহলে কে1 প্লাস কে2 মানে হচ্ছে কে2 ওয়াই মানে 100 কে2 সমান হচ্ছে 1700। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এটা 3 নম্বর ছিল, বোঝা যায় না বলে ভালো লিখে যান ভালো করে। 3 নম্বর 4 নম্বর। এখন 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ করে পাই। এখন 3 নম্বর থেকে 4 নম্বর বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে কী হবে, তাহলে কে1 প্লাস 120 কে2 সমান 2000 আর কে1 প্লাস 100 কে2 সমান 1700। সাইন চেঞ্জ করে দেবো, বিয়োগ করছি যেহেতু বিয়োগ, তাহলে কে1টা কেটে যাচ্ছে, তাহলে 20 কে2 এটা 300, অতএব কে2 সমান 300/20 সমান কি হচ্ছে 15। এবারে 4 নম্বর সমীকরণের মানটা বসাবো। 4 নম্বর সমীকরণে
K2 সমান 15 বসিয়ে পাই কি পাচ্ছি K1 প্লাস K2 মানে 15 মানে 1500 হবে 1500 সমান 1700 আর K1 সমান তাহলে হচ্ছে 1700 মাইনাস 1500 সমান 200 15 16 17 এবার আমাকে যেটা বার করতে বলছে তাহলে K1 K2 আর একটা মান জেনে গেছি তাহলে এখন 2 নম্বর সমীকরণে ওই 2 নম্বরেই বসাবো 2 নম্বর সমীকরণে K1 সমান কত বেরোলো K1 হচ্ছে 200 আর K2 হচ্ছে 15 K1 সমান 200 K2 সমান 15 আর x সমান কত হচ্ছে 1880 বসিয়ে পাই তাহলে ওয়াইটা বাইরে বেরিয়ে যাবে 2 নম্বর সমীকরণটা কি ছিল 2 নম্বর সমীকরণটা ছিল x প্লাস K1 K2 y তাহলে K1 মানে হচ্ছে 200 K2টা 15 y সমান 1880 है ना और 15y 1880 माइनस 200 সমান হচ্ছে 0 8 ওটা 6 তাহলে হচ্ছে 1680 অর্থাৎ y সমান 1680 বাই 15 15কে 15 এটা ভাগ করলে 112 আমাদের প্রশ্ন করেছিল ছাত্র সংখ্যা নির্ণয় করা মানে মোট খরচ 1880 টাকা হলে ছাত্র সংখ্যা 112 জন হ্যাঁ উত্তরে গেল পরের অঙ্ক আচ্ছা 8-এর 1 8-এর একটা কেপুর দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কয়ার আর হচ্ছে প্লাস বি মাইনাস ডি হোল স্কয়ার সমান এ মাইনাস ডি হোল স্কয়ার এবিসিডি ক্রমিক সমানুপাতি তাহলে ধরি এ বাই বি বি বাই সি সি বাই ডি সমান কে ব্র্যাকেটে কে নট ইকুয়াল টু 0 হয়ে যায় মানটা বার করে যাবে তাহলে সি সমান ডি কে বি সমান সি কে এ সমান বি কে এই মানটা বসাবো সি এর মান ডি কে সিটা তুলে দিয়ে তাহলে ডি কে ইন্টু কে ডি কে স্কোয়ার আবার বিটা তুলে দিয়ে ডি কে স্কোয়ার ইন্টু কে তাহলে ডি কে কিউব এবার লেফট হ্যান্ড সাইড তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার আমি এটাকে সূত্রে ফেলে দেবো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac
প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এটা এবার এটা যোগ বিয়োগ করবো, সমান আগে এ হবে এ স্কোয়ার, এ স্কোয়ার একটা আছে, দুটো বি স্কোয়ার আছে, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিয়ে মাইনাস মাইনাস 2bc মাইনাস 2ac মাইনাস 2bd। এরপরে আমরা মানটা বসাবো, তাহলে খুব সহজ অঙ্কটা হবে। এর মান হচ্ছে ডিকে কিউ, তাহলে ডিকে কিউ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু বি এর মান কি আছে ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু সি এর মান ডিকে তার স্কোয়ার মাইনাস এবার এই তিনটে 2 ইন্টু বি এর মান কি আছে বি এর মান ডিকে স্কোয়ার সি ডিকে মাইনাস 2 ইন্টু এ এর মান ডিকে কিউ সি এর মান ডিকে মাইনাস 2 ইন্টু বি এর মান ডিকে স্কোয়ার আর ডি এর মান তো নাই, ডি বসে গেল, তাহলে আমি প্লেন মানগুলো বসিয়ে দিয়েছি। এবার এগুলো ঘরগুলোকে ভেঙে দিলে তাহলে ডি স্কোয়ার কে সিক্স প্লাস এটা হচ্ছে 2 ডি স্কোয়ার কে ফোর প্লাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 এটা গুণ হচ্ছে ডি স্কোয়ার কে কিউ মাইনাস 2 এটা গুণ হলে ডি স্কোয়ার কে ফোর এটাও মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার। একটু খেয়াল করে দেখো এখানে ডি স্কোয়ার কে সিক্স একটাই আছে, তাহলে বোঝা গেল ডি স্কোয়ার কে সিক্স, তারপরে 2 ডি স্কোয়ার কে ফোর, ডি স্কোয়ার কে ফোর প্লাস মাইনাস এটা শূন্য হয়ে গেল, 2 ডি স্কোয়ার কে স্কোয়ার 2 ডি স্কোয়ার কে স্কোয়ার এটাও শূন্য হয়ে গেল বিয়োগ হয়ে। তাহলে এখানে থাকছে, এখানে একটা জিনিস লেখা মিস হয়েছে, ডি স্কোয়ারটা লেখা হয়নি, এখানে তিনটে লেখানো হয়েছিল প্লাস ডি স্কোয়ারটা লেখা হবে আর এখানেও প্লাস ডি স্কোয়ারটা লেখা হবে। তাহলে তিনটে পদ থেকে যাচ্ছে, এইটা 2 ডি স্কোয়ার কে ফোর 2 ডি স্কোয়ার কে ফোর শূন্য হলো, 2 ডি স্কোয়ার কে শূন্য হলো, তাহলে এই তিনটে রইল, তাহলে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার হয়েছে। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র ফেললে এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, মানটা বসে যাব এর মান ডিকে কিউ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডিকে কিউ ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, এটা ভেঙে দিলে ডি স্কোয়ার কে সিক্স মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার মিলে যাচ্ছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা পরের অঙ্ক 8 দাগের বি, 8 দাগের 2 এটা দেখো, এটা দেওয়া আছে এক্স সমান সিআই প্লাস বিজেড, ওয়াই সমান এজেড প্লাস সিএক্স আর জেড সমান হচ্ছে বিএক্স প্লাস এ ওয়াই হয়। তাহলে প্রমাণ করো এক্স স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এখন এটাকে একটু কায়দা করে করলে খুব ছোটো করা হবে আর একটু বড়ো হবে, 2-3 নিয়মে এটা করা যায়। আমি এখন এটা আগে লিখছি, দেখো কী দেওয়া আছে
প্রদত্ত আছে প্রদত্ত x সমান cy প্লাস bz, এটা 1 নম্বর। আর কি দেওয়া আছে y সমান az প্লাস cx 2 নম্বর। আর z সমান bx প্লাস ay 3 নম্বর। এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে x দিয়ে গুণ করে পাই। আর অন্যভাবে করা যায়, এটা দেখো কেমন হয়, এটা সহজ হবে। x দিয়ে গুণ করলে কী হবে, কেন গুণ করছি, আমাকে প্রমাণের মধ্যে আছে এখানে x স্কোয়ার y স্কোয়ার জেড স্কোয়ার, তার জন্য আমি x দিয়ে গুণ করছি। x দিয়ে গুণ করে দিলে তাহলে আমি x স্কোয়ার পাচ্ছি সমান cxy প্লাস bxz গুণ করেছি x দিয়ে। তাহলে এটা কি হলো 3 নম্বর ছিল, এটা 4 নম্বর হলো। ঠিক আছে, আবার 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে 2 নম্বরে কী ছিল, y আছে, তাহলে y দিয়ে গুণ হবে, y দিয়ে গুণ করে পাই কি গুণ করে পাবো, একই হবে। তাহলে y স্কোয়ার সমান ayz প্লাস cxy, এটা তাহলে 5 নম্বর। এবার আমরা 4 নম্বর থেকে 5 নম্বর বিয়োগ করব। এখন 4 নম্বর থেকে 5 নম্বর বিয়োগ করে পাই, এগুলো লিখেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান cxy প্লাস bxz মাইনাস ayz মাইনাস দিয়ে গুণে যেটা cxy। খেয়াল করে দেখো cxyটা তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে সমান থাকছে bxz মাইনাস ayz। এখানে জেডটা কমন নিলে কী হবে, জেডটা কমন নিলাম, আর থাকছে bx মাইনাস ay। এবারে এই যে জেডটা এইখানটায় খেয়াল রাখতে হবে, এই যে জেডের মানটা এখানে পুট করবো, এই দুটো নিয়ে কাজ হয়, যেটা ফাঁকা ছিল, এই জেডের মানটা এখানে পুট হবে সমান জেডের মানটা কত, bx প্লাস ay, এটা bx মাইনাস ay, দেখ লিখে দেবো জেড সমান bx প্লাস ay বসিয়ে পাই, ay বসিয়ে পাই, বসালে কী হচ্ছে, এটা সূত্র পড়ে দেখো, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হওয়ার পর দেখো আমার লাস্ট অফ অল কী দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে অতএব আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ফর্মটা আসছে।
এবার আমাকে তো চাই, হ্যাঁ, এই নিচেতে আছে এক্স স্কোয়ার বাই, যে এগুলো আছে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার, জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার, এগুলো তাহলে কীভাবে পাবো? আমি যদি এক্স স্কোয়ার দিকে আনি তাহলে কী হবে, এক্স স্কোয়ারটা কমন, যে ওয়ান মাইনাস বি স্কোয়ার আসবে এটা, আর এটা দিয়ে গেলে ঠিক আসবে। তাই জন্য আমি এটাকে ইন্টারচেঞ্জ করব। সমস্যা হবে না, সমস্যাটা কাটিয়ে দিচ্ছি। এরপরে আমরা ইন্টারচেঞ্জ করবো, তাহলে উল্টে করলে এটা দেখা ভালো বোঝা যাবে না। তাহলে এটাকে কী হচ্ছে আমি ওর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ারের দিকে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর কী করবে, এক্স স্কোয়ারটা কমন নেবে, ওর এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস বি স্কোয়ার সমান এখানে ওয়াই স্কোয়ার কমন যাবে, ওয়ান মাইনাস এ স্কোয়ার। এবার একান্তর প্রক্রিয়া করতে হবে, তার মানে এক্স স্কোয়ারের তলায় কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার। দেখো যেটা প্রশ্নে ছিল, এই যে এ স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার এসে গেছে, আর এই অংশটা বাকি আছে। এবার আমরা এটাকে আর কী করবো, আমরা লিখব অনুরূপে পাই, আর ওটা দেখাবো নি কারণ আবার অনেক বড় হবে। তাহলে আমরা কি লিখে দেবো, অনুরূপে পাওয়া যায়। এটা 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 এসে গেল, এটা কত নম্বর হলো, আগে এটা হয়েছিল 5, এই যে 5 হয়েছিল, 4 নম্বর থেকে 5 বিয়োগ করে পাই করেছিলাম, তাহলে এটা হলো 6। এবার লিখব, তাহলে অনুরূপে পাওয়া যায়, অনুরূপে দেখানো যায় যা খুশি। আমরা এক্স ওয়াই দেখেছি, এবারে এর সাথে অন্য একটা যে কোনো দেখাতে হবে। তাহলে যদি ওয়াই স্কোয়ার দেখায় তাহলে আর দেখাবো নি, এমনি প্লেন দিকে লিখে দেবো, ওয়াই স্কোয়ার বাই তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার হবে সমান জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার হবে, যে এটা 7 নম্বর করে দেবো। এবার লিখব 6 নম্বর 7 নম্বর তুলনা করে পাই, 6 নম্বর ও 7 নম্বর তুলনা করে পাই। তাই তুলনা করলে কী আছে, এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার সমান হয়ে গেল। এটা আরও অন্যভাবে প্রমাণ করা যায়, এটাই আমার সবচেয়ে ভালো লাগে, একদম ছোটো করা হয়ে যাবে। পরের অঙ্ক, পরের অঙ্ক মধ্যে এবার আছে জ্যামিতি, এগুলো বইয়ের অঙ্ক, বইগুলো এগুলো করবো না আমি। 9 দাগের 1, 2 বইয়ের অঙ্ক, বইয়ের মূল থিওরিগুলো। যদি মূল থিওরি বোঝাতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, কোনটা যদি বোঝাতে হয়। আমি 10-এর দাগে যাব, 10-এর দাগে এক্সট্রা আছে, এক্সট্রাগুলো করবো। 10-এর 1, এটা কাঁটা কম্পাসটা নিয়ে বুঝতে ভুলে গেছি, তারপর একবার বলছে যে এবিসি ত্রিভুজের
কোণগুলির সমদ্বিখণ্ড ওই ত্রিভুজের পরিবৃত্তকে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো ত্রিভুজের কোণগুলির পরিমাপ 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, 90 ডিগ্রি মাইনাস বি বাই টু, 90 ডিগ্রি মাইনাস সি বাই টু হবে। এটা একটু জটিল আছে প্রমাণটা। এখন তো বলেছে একটা ত্রিভুজ, আগে সেটা আমার তার পরিবৃত্ত আছে, তাহলে আমি আগে পরিবৃত্ত রেখে দিচ্ছি, নাহলে আঁকাটা সমস্যা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, মনে রাখবো যে এবিসি ত্রিভুজের সমদ্বিখণ্ডকগুলো, হ্যাঁ, সমদ্বিখণ্ডকগুলো এবিসি ত্রিভুজের বলছে সমদ্বিখণ্ডকগুলো ওই ত্রিভুজের পরিবৃত্তকে, তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত এটা নামটা দিয়ে দিচ্ছি এ, নাকি পেনে দেবো, এটা এ, এর উঠলে নাম দিতে হবে, আমি এটা আরও পরিষ্কার যাতে বোঝা যায় তার জন্য নিয়ে দিচ্ছি, এ পেনে লিখছি, বি, এটা সি। এবার কী বলছে না এদের সমদ্বিখণ্ডক কোনগুলো, তাহলে সমদ্বিখণ্ডকটা আনতে হবে। মোটামুটি এগুলোর ভাগ করছি না, তাহলে অনেক সময় যাবে, আমি এমনি টেনে দিচ্ছি। ধরো এটা সমদ্বিখণ্ডক, যে করেছে এটা এক্স, তারপরে সি কোণটার সমদ্বিখণ্ডক, তারপরে বি কোণটার সমদ্বিখণ্ডক, এই যে তাহলে এটা এক্সে ছেদ করেছিল, বি এটা হচ্ছে এটা না না, এটা পরিবৃত্তকে ছেদ করবে, মিস হয়েছে। আর এটাও পরিবৃত্তকে ছেদ করবে, যাই হোক ছবিটার নাম হবে, তোমরা ঠিক করে রাখবে। তাহলে এবিসি ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক এটাকে ছেদ করছে কিসে, এক্সে, পরিবৃত্তকে ছেদ করছে এক্সে, এক্স বিন্দুতে, আর বি কোণের সমদ্বিখণ্ডক ছেদ করছে ওয়াই বিন্দুতে, সি কোণের সমদ্বিখণ্ডক ছেদ করছে জেড বিন্দুতে। লেখার লিখে ফেলি কিছুটা, তারপরে অঙ্কনটা লিখব, অঙ্কন করতে হবে। আগে যেটা করার সেটা করি। ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর ছবিটা না দেখলে বুঝতে পারবে না, তাহলে খাতা
এইটা ছবিটা এখানে চাই। বলছে ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ ত্রিভুজ এবিসি এর কোনগুলো, তাহলে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি হচ্ছে বৃত্তস্থ ত্রিভুজ, এবং এ কী কী আছে, তাহলে এ কোণ, বি কোণ, সি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক ত্রয়। তোমরা আগে এই ছবিটা এঁকে নেবে, দিয়ে পড়ে পড়ে যাবে, তাহলে বুঝতে পারবে। সমদ্বিখণ্ডক ত্রয় বৃত্তকে বা বৃত্তটিকে যথাক্রমে মানে এ কোণে, বি কোণে, সি কোণে পাবো যথাক্রমে, তাহলে এক্স, ওয়াই আর জেড বিন্দুতে ছেদ করেছে। এবারে অঙ্কনটা কী করতে হবে, অঙ্কন মধ্যে দেখো আমাকে যোগ করতে হবে এক্স ওয়াই যোগ করতে হবে, ওয়াই জেড আর জেড এক্স, মানে এইগুলো যোগ করে দিতে হবে। যোগ করে দিচ্ছি, এক্স ওয়াই এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড তারপরে জেড এক্স। যোগ করা হলো, কী যোগ করেছে, আমরা যোগ করেছি মানে অঙ্কন, আমরা যোগ করছি এক্স কমা ওয়াই মানে এক্স ওয়াই, তারপরে যোগ করেছি ওয়াই কমা জেড, তারপরে জেড কমা এক্স যুক্ত করলাম, এই যে যুক্ত করেছি। এর প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে, কী প্রমাণ করতে হবে, এটা লেখা আছে এখানে, লিখে দেওয়া, এটা প্রমাণ করতে হবে এবিসি এর কোণগুলির পরিমাণ, মানে এটা উল্লেখ করে ওটা এক্স, প্রথমে একটা এক্স কোণের মান হবে, এক্স কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ a/2, আর ওয়াই কোণ সমান 90 ডিগ্রি মাইনাস b/2। b/2 এটা যেমন লিখেছি, এগুলো কোণের চিহ্ন দেওয়া উচিত ছিল, আর দেয় না, যাই হোক b/2, আর এক্স ওয়াই কোণ আর জেড কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, এটা হচ্ছে, এটা কোণের চিহ্ন দিয়েই দিতে হবে এগুলো, এটা হচ্ছে c/2 মানে c কোণ/2, এটা প্রমাণ করতে হবে। এই তিনটে পয়েন্ট প্রমাণ করতে হবে। এর প্রমাণ করার জন্য কী করবো,
এখন দেখো এই ছবিটা বড় এঁকে ফেলেছি, তার জন্য এটা ছবিটা ভালো হচ্ছে না। যাই হোক, এবারে যেটা করবো আমরা প্রমাণটা কি হবে না, এখানে হচ্ছে এটা খেয়াল করে দেখো, এ ওয়াই চাপের উপরে, এই যে এ ওয়াই চাপের উপরে এ এক্স ওয়াই কোণ আর এ বি ওয়াই কোণ, এই কোণটা আর এই কোণটা এরা কেন সমান না, একই বৃত্তস্থ কোণ, তাই সমান হবে। আর হই এ আবার কার হাফ হচ্ছে, কোন মূল কোণটার হাফ হচ্ছে বি, বিটা মূল কোণ ত্রিভুজ এবিসি এর, বি কোণের হাফের সাথে সমান, মানে এই দুজনের মান বি কোণের হাফের সাথে সমান। কারণ এতে এইটা তো বি ওয়াইটা তো এর সমাধিখণ্ডক এবিসি কোণের, তাহলে ওইটাই আমরা লিখবো এখানে। তাহলে প্রমাণের মধ্যে অ্যাঙ্গেল এ এক্স ওয়াই সমান অ্যাঙ্গেল এ বি ওয়াই একে এ ওয়াই চাপের উপর বৃত্তস্থ কোণ বলে সমান। আবার বি ওয়াই কোণ বি এর সমাধিখণ্ডক, তাই কি পাবো না, এই এদের মান মানে এ বি ওয়াইয়ের মান হচ্ছে বি কোণের হাফ, তাহলে এর সঙ্গে যেহেতু সমান এও, তাই আমরা লিখতে পারি কোণ এ এক্স ওয়াই সমান কোণ এ বি ওয়াই সমান হাফ ইন্টু বি কোণ। এই যে এটা আমরা পেলাম। আবার এটা এ ওয়াই চাপের উপর দেখিয়েছি, এবারে একইভাবে এ জেড চাপের উপর দেখাবো। এ জেড চাপের উপর গিয়েছে, এতে শুরু জেডের শেষ, তাহলে এ এক্স জেড আর এ সি জেড, এটা কার সমাধিখণ্ডক হচ্ছে সি কোণটার। খুব সহজ, এমনি একটু বুঝলি সহজ। সি জেডটা হচ্ছে সি কোণের সমাধিখণ্ডক, তাহলে এদের দুজনের মান হচ্ছে হাফ অফ সি কোণ হবে, ওটাই লিখব। আবার তাহলে এ এক্স জেড, আবার তাহলে এ এক্স ওয়াই হয়ে গেছে, তাহলে এ এক্স জেডটা আমি দুটো যোগ করবো। হ্যাঁ, আবার এ এক্স জেড কোণ সমান এসি জেড কোণ, এই যে এইটা আর এটা দেখো একই এতে শুরু আর জেডের শেষ, একই লিখব। তাহলে একই কার উপরে না এ জেড চাপের উপর বৃত্তস্থ কোণ, আবার কোনটা হচ্ছে সিজেড সি কোণের সমদ্বিখণ্ডক, তাই এ এক্স জেড
কোণ সমান এসি জেড কোণ সমান হাফ অফ সি কোণ, সি কোণের সমান হচ্ছে এবারে আমার তো দরকার প্রমাণগুলো, তাহলে এবিসি, তাহলে এখন ত্রিভুজ এবিসি থেকে পাই, এখন ত্রিভুজ এবিসি থেকে পাই কী পাচ্ছি, এখানে দেখো এ বি সি এই ত্রিভুজের যে তিনটে কোণ আছে এ কোণ বি কোণ সি কোণ, সেগুলো হাফ হাফ করে ভাগ হয়ে গেছে, তাহলে হাফ অংশ করে নিলে 90 ডিগ্রি হবে। তাহলে হাফ বি কোণ, তাহলে পাই হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি, মোটা 180, তাহলে এদের হাফ করলে 90। হ্যাঁ, অতএব হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এবারে এই দুটো কোণের মান কত পাবো আমরা, আগে পেয়েছি দেখো, হাফ বি কোণ মানে এইখানে, এখানে দুটো জিনিস পেয়েছি, একটা এ বি ওয়াই আর এ এক্স ওয়াই। আমাদের কোনটা বসাবো, আমরা চাই এই যে এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই মানে ওই দুটোর যোগ হয়ে আমাকে তো এক্স কোণটা পাবো, এই দুটো কোণ এই আগে করা আছে, ওই জন্যই দুটো কোণ করা আছে না, এইটা করলে আরও ভালো বুঝতে পেরে যাবে। তাহলে হাফ এর বদলে লিখব এ এক্স ওয়াই কোণ প্লাস হাফ সি কোণ, মানে হাফ সি কোণের মতন যেখানে পেয়েছে না, হ্যাঁ কোথায় এইখানে, হাফ সি কোণ মানে এ এক্স জেড কোণ, তাহলে এ এক্স জেড কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এবারে এই দুটো কোণের যোগফল কত হচ্ছে, এ এক্স ওয়াই এ এক্স জেড, ছবি দেখো এ এক্স ওয়াই এ এক্স জেড, এটা হচ্ছে এক্স কোণ মানে ওয়াই এক্স জেড কোণ, তার মানে এক্স কোণটা এর মানটা, অতএব এক্স কোণ। এবার ভেঙে দেখাচ্ছি ওয়াই এক্স জেড কোণ সমান মানি এক্স কোণ, এটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, সমান হয়ে গেল আমাদের। এবারে বাকিগুলো লিখে দেবো অনুরূপে পাই, আর দেখানো যাবে না, তাহলে এবার লিখব অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়, তাহলে ওয়াই কোণ সমান, তাহলে 90 ডিগ্রি মাইনাস হাফ বি কোণ আর জেড কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ সি কোণ, হয়েছে। তলায় সি বাই 2 মানে হাফ, একই হলো, হয়েছে। আর একটা এক্সট্রা আছে, সেটা করবো। আর একটা এক্সট্রা বলছে, মানে কি বলেছে, ওই এক্সট্রাটা বলছে যে প্রমাণ করো ও না না দুইটা 10 দাগের 2, 10 দাগের 2 বলছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্তটি এ এবং বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দু দিয়ে পি কিউ সরেখাংশের সমান্তরাল সরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো সিডি সমান 2 PQ। যাই হোক, তাহলে দুটো বৃত্ত এঁকে ফেলি, এটা ছোটো ছোটো করে আঁকবো, নাহলে লেখাটা সমস্যা হচ্ছে। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকছি, এই না ছোটোই আঁকি,
একটা বৃত্ত, আর একটা আঁকছি, বড়ই হয়ে গেল। হ্যাঁ, দুটো বৃত্ত কি বলেছে? দুটি বৃত্তের কেন্দ্র পি কিউ, এটা কেন্দ্র হচ্ছে পি, এটা কেন্দ্র হচ্ছে কিউ। আর কি বলছে? বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা এ, আর এই বিন্দুটা হচ্ছে বি। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল, তাহলে পি কিউ সরলরেখাংশ, এটা পি কিউ সরলরেখাংশ, এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল, এটা সমান্তরাল ধরা হলো, যে সমান্তরাল, হ্যাঁ, পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এটা সি, এটা ডি বিন্দুতে, এটা আরেকটু উপর তুলে হতে হয় কি, যাই হোক, সি ও ডি বিন্দু ছেদ করেছে। দিয়ে কি বলছে? প্রমাণ করো সিডি সমান 2pq, মানে প্রামাণ্য যেটা হচ্ছে সিডি সমান 2pq। তাহলে প্রামাণ্য সিডি সমান 2pq, হ্যাঁ, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে সিডি সমান 2pq। অঙ্কনটা একটা করতে হবে এখানে, না অঙ্কনটা হচ্ছে পি থেকে সি এর উপরে পিএস লম্ব টানা হলো, হাতে করে টেনে দিচ্ছি, পিএস লম্ব টানা হলো। আবার কিউ বিন্দু থেকে এডির উপরে আরও একটা লম্ব টানা হলো, এই যে এটা ওয়াই লম্ব টানা হলো, কি ওয়াই লম্ব টানা হলো। অঙ্কনটা লিখতে হবে, এটা তো খাতা লিখে দেবে যে পি বিন্দু থেকে সি এর উপরে পি এর লম্ব টানলাম, আর কিউ বিন্দু থেকে এডির উপরে কিউ ওয়াই লম্ব টানলাম, প্রমাণ। এর প্রমাণটা কী হবে? প্রমাণটা এখানটায় লিখব যাতে এই ছবিটা ভালো দেখা যায়। এবারে প্রমাণে কী হচ্ছে, প্রমাণটা লক্ষ্য করে দেখো, এখন এসিটা হচ্ছে পি কেন্দ্রের বৃত্তের যা, আর এডিটা হচ্ছে কিউ কেন্দ্রের বৃত্তের যা, এই যে এসি পি কেন্দ্রের বৃত্তের এবং এডি কিউ কেন্দ্রের বৃত্তের যা। আমরা কি জানি? কেন্দ্রগামী কোনো লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই এটা লম্ব পি এক্স, তাহলে এটা সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এক্সটা এসি এর মধ্যে হয়েছে। এখন পি এক্স লম্ব এসি বা সি এ যা খুশি এসি, তাই এক্স এসি এর মধ্যবিন্দু। অতএব কী পাবো? সি এ, অতএব এক্স, অতএব এক্স এর সমান মধ্যবিন্দু এটা, তাহলে আমাদের এটা, তাহলে এ এক্সটা কী হবে? হাফ অফ এসি, হাফ অফ এসি।
আচ্ছা, আবার আবার কী হবে, আবার কী হচ্ছে দেখো না, কিউ ওয়াই লম্ব হচ্ছে এটি, এটা জায়গায় লিখেছি, তাই ওয়াই এডি এর মধ্যবিন্দু। অতএব তাহলে কী হবে, এ ওয়াই সমান হাফ অফ এডি, এডিটা হাফ হবে এ ওয়াইটা যেহেতু মধ্যবিন্দু। আবার এই যে পি এক্স আর কিউ ওয়াই উভয় একই সরেখার উপর লম্ব, তাহলে এটা সমান্তরাল হবে। আবার পি এক্স ও কিউ ওয়াই উভয়ই সিডি সরলরেখার উপর লম্ব, তাই তাহলে পি এক্স সমান্তরাল কিউ ওয়াই। আর শিকার আছে মানে বলা আছে, শিকার আছে পি কিউ সমান্তরাল সিডি, মানে কেন্দ্র সংযোজক আর এটার সঙ্গে যে রেখাটা নিচে এটা সমান্তরাল। তাহলে কি দাঁড়ালো, এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটা হচ্ছে লম্ব, তাহলে এটা আয়তক্ষেত্র। তাই পিবি পি কিউ ওয়াই এক্স, এই যে পি কিউ ওয়াই এক্স একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। অতএব তাহলে কী হবে, পি কিউ সমান আয়তক্ষেত্র লিখবে, ওগুলো সমান হবে পি কিউ সমান এক্স ওয়াই। তাহলে পি কিউ আমাকে প্রামাণ্য বিষয় কী ছিল, পি কিউ এর সাথে টু পি কিউ সিডি, পি কিউর সঙ্গে সিডির দ্বিগুণ হলে সিডি, ঠিক আছে। তার মানে সিডি হচ্ছে পি কিউ এর দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে পি কিউ সমান কি দাঁড়াচ্ছে, তাহলে পি কিউ সমান এক্স ওয়াই, পি কিউ সমান এক্স ওয়াই। এক্স ওয়াইয়ের মধ্যে কটা খাতি আছে, দুটো খাতি আছে, একটা হচ্ছে এ এক্স, একটা হচ্ছে এ ওয়াই। বা এক্স এ আমরা কি লিখেছিলাম এখানে এক্স এ, তাহলে এক্স এ প্লাস আরেকটা খাতি লিখেছিলাম এ ওয়াই, লিখে দেবো এ ওয়াই। এবারে এক্স এ মানে কি বেরিয়েছিল, এক্স এ মানে বেরিয়েছিল হাফ এসি, তাহলে হাফ এসি প্লাস এ ওয়াইটা কী বেরিয়েছিল হাফ এডি, তাহলে হাফ এডি। এটা কমন নিয়ে নিলে কী হবে, হাফটা কমন নিলে এসি প্লাস এডি। আচ্ছা, এসি প্লাস এডি কাকে পাচ্ছি, এসি প্লাস এডি মানে সিডি, তাহলে হাফ সিডি আমরা কী পাচ্ছি, অর্থাৎ লাস্ট অফ অল যেটা পাচ্ছি পি কিউ সমান হাফ সিডি, এটা প্রচলন করে দেবো। তাহলে মানে সিডি বাই টু, তাহলে সিডি সমান টু পি কিউ, মনে হয়ে গেল। তাহলে দুটো এক্সট্রা করে দিলাম। এরপর যেটা আছে, এরপর কী আছে, এরপরে যেটা জ্যামিতিগুলো আমি আঁকবো না, আমি এবারে যাবো 12 দাগের, 12 দাগে আঁকবো। জ্যামিতি না আঁকতে পারলে বলবো, আমি দেখাবো পরে, সময় নষ্ট হবে। ওই জ্যামিতি যা পড়বে পরীক্ষায় দেবে। এইখানে এবার কী দেওয়া আছে দেখো, 12 দাগের এক, 12 দাগেরটা বলছে দেখাও যে 1 + sec 20 ডিগ্রি
প্লাস কট 17 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কোসেক 20 ডিগ্রি প্লাস tan 70 ডিগ্রি ও 2 দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড সমান এটা দেওয়া আছে। আমাকে এটা সংখ্যমান বার করতে হবে। এখন ঘটনা হচ্ছে 20 70 20 70 যে কোনো একটাতে আসবে, আমি সবই 20তে চলে আসছি। তাহলে আমি 20তে যদি আসি 1 প্লাস এটা sec 20 কোনো সমস্যা নয়, প্লাস এটা হচ্ছে এটা কোয়াট করব, এটা দ্বিতীয় বন্ধনী থাক, এটা 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে ঠিকই থাকছে কট 70 90 মাইনাস 20 70। আর এই দিকটাতে একই হবে 1 মাইনাস কোসেক 20 প্লাস এটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 20 তাহলে 70 হচ্ছে সমান 1 প্লাস sec 20 প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা tan 20 1 মাইনাস এটা হচ্ছে কোসেক 20 প্লাস tan 90 ডিগ্রি মাইনাস থিটা কট 20। এবারই করব, এবার আমি এগুলোকে সাইন কসে ভেঙে দেবো। তাহলে 1 প্লাস সেক মানে 1 বাই কস 20 প্লাস tan সাইন বাই কস, তাহলে সাইন 20 বাই কস 20 ব্র্যাকেট। আবার এই দিকটা 1 মাইনাস কোসেক মানে হচ্ছে সাইনে উল্টো 1 বাই সাইন 20 প্লাস এটা কট হচ্ছে কস বাই সাইন, তাহলে কস 20 বাই সাইন 20। এবারই করবো লসও করবো সমান এটা কস 20 লসও হলো, তাহলে হচ্ছে ভাগ করলে কস 20 প্লাস এটা 1 থাকছে প্লাস এটা সাইন 20 থাকছে, এদিকে হচ্ছে সাইন 20 লসও হচ্ছে সাইন 20, তাহলে এটা সাইন 20 মাইনাস 1 থাকছে প্লাস কস 20 থাকছে। এবার এটা গুণ করতে হবে। এবার এই গুণটা তাই কীভাবে করছি আমি একটু সাজিয়ে নিয়ে গুণটা করবো। আমি সাজিয়ে নিয়ে মানে কস 20 প্লাস সাইন 20 প্লাস 1 ইন্টু এখানে কস 20 প্লাস সাইন 20 মাইনাস 1 আর নিচে কস 20 ইন্টু সাইন 20। কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা নয়। উপরটা হচ্ছে সূত্র পড়ে যায়, দেখো আমি যদি এরকম দেখাই এবারে কস 20 প্লাস সাইন 20 এটা ব্র্যাকেট করে দিয়ে হোলস এরকম, এবারে এ প্লাস বি ইন্টু আমি একবারে করে দিচ্ছি মাইনাস একটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, তার মানে সাইন 20 আর কস 20 ওটা এ হলো আর মাইনাস 1টা বি হলো, তাহলে এ প্লাস বি ইন্টু এম আর নিয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে কস 20 ইন্টু সাইন 20। এবারে কি হচ্ছে ওপর এটা হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেবো, তাহলে কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 2 cos 20 ইন্টু সাইন 20 মাইনাস 1 এক স্কোয়ার মানে 1 হয় মাইনাস 1 হয়, নিয়ে যাচ্ছিল রয়ে গেল cos 20 ইন্টু সাইন 20। একটু খেয়াল করে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হবে, এটা 1 প্লাস 2 cos 20 ইন্টু সাইন 20 মাইনাস 1 তলায় cos 20 ইন্টু সাইন 20। আচ্ছা উপর নিচে 1 1 বিয়োগ হয়ে 0 হয়ে গেল পাশাপাশি, আর থাকছে শুধু উপরে
2 cos 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, নিচে cos 20 ইন্টু সাইন 20, ম্যাজিকের মতো অঙ্ক হয়ে গেল 2 সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রুফড। এরপর আসবো এরপরে যেটা আছে দেখো, এবার একটা প্রভেদ দেওয়া আছে। এটা বলছে 2y cos থিটা মাইনাস এক্স সাইন থিটা 0 এবং 2x sec থিটা মাইনাস y কোসেক থিটা সমান 3 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 4। এটা প্রমাণ করতে হবে। এটা ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক আমি আগে সব যে ভিডিওগুলো দিয়েছি তাতে আপলোড করেছি সাজেশন পেজে। যে তাহলে 2y cos থিটা মাইনাস এক্স সাইন থিটা সমান 0। এটা আমি লিখতে পারি এবার কি, তাহলে 2y cos থিটা সমান এক্স সাইন থিটা, এটা করতে পারি, এবারে করতে পারি। और cos থিটা বাই সাইন থিটা সমান এটা এক্স বাই 2y, এটাকে বলে একান্তর প্রক্রিয়া। কসের সাথে এটা 2y, এটাই দেখি। এবার আমি ধরে নিই, ধরি cos থিটা সমান হচ্ছে kx আর সাইন থিটা সমান 2ky, ব্যাকে লিখে দেবো k নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে আমাকে যেটা করতে হবে, দ্বিতীয় আরেকটা যেটা দেওয়া আছে প্রদত্ত কী দেওয়া আছে এখানে না, 2x sec থিটা মাইনাস y কোসেক থিটা সমান 3, এটা দেওয়া আছে। এখানে মানগুলো পুট করবো। তাহলে 2x, এটা হচ্ছে সেক থিটা নিচে নামালে cos থিটা হয়ে যাবে, মাইনাস y বাই এটা cos থিটা মানে সাইন থিটা হয়ে যাবে সমান 3, और 2x cos থিটা মানটা পুট করব kx মাইনাস y বাই সাইন থিটা মানটা পুট করব 2ky সমান 3, और x চলে গেল 2 মাইনাস y চলে গেল 1/2k সমান 3, और 2k লসুক হবে, তাহলে কে চলে গেল 2 দিয়ে 4, মাইনাস 2k চলে যাচ্ছে 1, মানে দিকটা 3 ছিল, 3/2k সমান 3, তাহলে 6k সমান 3, অতএব k সমান 3/6 সমান হাফ। তাহলে কে এর মান পেলাম হাফ। তাহলে মানে মানগুলো বার করে নেব। তাহলে এখানে কার মান পাচ্ছে, এখানে cos থিটা হচ্ছে ky ছিল, অতএব cos থিটা সমান হচ্ছে কে এর মান হাফ, তাহলে হাফ এক্স। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে, অতএব এক্স সমান 2 cos থিটা, তাই তো। এবং সাইন থিটা যেটা ছিল 2ky 2 ইন্টু হাফ ইন্টু y, ঠিক আছে, সাইন থিটা ছিল 2ky, তাহলে কে এর মানটা হাফ বসিয়ে দিয়েছি, তাহলে সমান এটা কি হচ্ছে সাইন থিটা সমান, তাহলে y সমান আছে, y কেটে আছে হাফ, এই 2, তাহলে y সমান সাইন থিটা। এবার আমাকে কী করতে হবে, আমাকে এখানে প্রমাণ করতে হবে এই যে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 4।
তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানটা বসিয়ে দেবো এখানে। লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এক্স এর মান কত না, এক্স এর মান আমরা পেয়েছি 2 cos থিটা। এখানে লিখব 2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই এর মান ছিল কত, শুধু সাইন থিটা, হোল স্কোয়ার সমান, এটা হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 এটা সাইন স্কোয়ার থিটা, 4টা কমন গেলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 গুণিত 1 সমান 4, প্রমাণ হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। হয়েছে। পরে একটা সহজ অঙ্ক দেওয়া আছে 3-এরটা, তবুও করে দিচ্ছি আমি। 3 দেওয়া আছে এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 30 সমান tan স্কোয়ার 45 ইন্টু sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। বলছি এক্স এর মান কত, কোনো সমস্যা নেই, মানগুলো বেশি যাবে। আর x সমান sin 60 √3/2 ইন্টু cos 30 মানটা sin 60 মানের সঙ্গে সমান, তাহলে এটা √3/2 তার হোল স্কোয়ার, tan 45 sec তার হোল স্কোয়ার, 660 হচ্ছে 2 cosec 60 2/√3 সাইন উল্টা, और x गुणित √3/2 इंटू 3/4 ऊपर हे 2 1 के 2 2/√3 और এদিকে আছে 3√3x 3√3x বাই 4 2 8 সমান এটা 2 গুণিত √3/2 2 2 ক্যান্সেল হয়ে গেল, और x সমান এই যে উল্টে যাবে √3 इंटू 8/3 √3 কেটে গেল 8/3, এটা পূর্ণ করে দিলে 3 দিয়ে 6 7 8 2 পূর্ণ 2 3, না এটা উত্তরটা দেখি তো কত আছে। ঠিক আছে 2 পূর্ণ 2, তাহলে লিখে যাবে নির্ণয় x সমান 2 পূর্ণ 2 3। পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক হচ্ছে যে আর ব্যাসার্ধবিশিষ্ট একটি গোলাকার বেলুন শূন্যে ভাসমান অবস্থায় ভূমিতে কোনো দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করে, দিয়ে বলছে আলফা কোণ উৎপন্ন করেছে, আর যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতিকোণ বিটা হয় তবে দেখাও যে ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা ইন্টু কোসেক আলফা/2। এই অঙ্কটা এক বছর পরীক্ষায় পড়তেও পারে, এটা অনেক জায়গায় দিচ্ছে, এটা ভালো কষে দিচ্ছে দেখো। তাহলে ধরো এখানে
গোলাকার বেলুন বলেছে এরকম। আর এটা হচ্ছে ভূমিটা, এটা ভূমি। ধরো এখানে দর্শক আছে, দর্শকের চোখে আলফা কোণ তৈরি হচ্ছে বলছে, তো এদিকে যেতে থাকি। আর এর মাঝে একটা লাইন হবে, কারণ এটা হচ্ছে স্পর্শক। আর এই যে, আর এইদিকে একটা হবে, আর কেন্দ্র থেকে এটা উচ্চতা হচ্ছে এদিকে টানবো, যে আকার হয়ে গেল। এবার নাম দেবো। ভাষাটা বলেছিল আর ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এটার ব্যাসার্ধটা আর, এটাও আর ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে কেন্দ্রটা হচ্ছে ও। এবারে এই পি বিন্দুতে দর্শক আছে, দর্শকের চোখে কোণ তৈরি হচ্ছে কত, এপিবি। এপিবি কোণটা হচ্ছে আলফা। এবার এটা খেয়াল করে দেখো, বহিস্থবিন্দু পি থেকে ও কেন্দ্রীয় বৃত্ত যদি এটা হয়, তাহলে বৃত্তের এপি আর পিবি দুটো স্পর্শক। স্পর্শক হলে কী হয় না, স্পর্শক হলে তারা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সাথে লম্ব 90 ডিগ্রি তৈরি করবে। তার মানে স্পর্শক আর স্পর্শবিন্দু এই ব্যাসার্ধ স্পর্শক লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই কোণটা, আর এই কোণটাও 90 ডিগ্রি। আর কি করে না, তারা হচ্ছে সর্বসমান সম্মুখ কোণ তৈরি করে, মানে এই কোণটাও সমান সমান হয়। মানে এই যে কোণটা হচ্ছে, এই কোণটা মানে এই গোড়াটা তো মিলে আলফা, তাহলে এই কোণটা হবে α/2, আর এই কোণটাও হবে α/2। বুঝছে? আর বিটা বলছে কেন্দ্রের সাথে, যে ভাষাটা বলেছে এখানে বলছে যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রে উন্নতি কোণ বিটা হয়, তাহলে বেলুনের কেন্দ্রটি মানে এখান থেকে এইটা আসছে, মানে এইখান থেকে এই কোণটা, এইটা বিটা, এই কোণটা, এইখান থেকে গোটা কোণটা, আর এইটা হচ্ছে আলফা গোটাটা। এটা দুটো ভাগ হয়ে গেছে, α/2, α/2, আর এটা হচ্ছে বিটা। ঠিক আছে? আর এইটা হচ্ছে কেন্দ্র থেকে, এটা ভূমি থেকে কেন্দ্রের উচ্চতা, তাহলে এটা ওডি। এবার অঙ্কটা করবে, তাহলে যা বোঝা হয়ে গেল। ধরি আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার বেলুনের কেন্দ্র হচ্ছে ও, ভূমির পি বিন্দুতে দর্শকের চোখে উন্নতি কোণ এপিবি
এপিবি সমান হচ্ছে আলফা এবং এবং দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতিকোণ ওপিডি কোণ সমান হচ্ছে বিটা। আর কি পাচ্ছি, ও এ সমান ওবি সমান আর একক। আর চিত্রতে পাই ওটা তো স্পর্শক, তাই আমরা একবারে চিত্রতে পাই বহিস্থ বিন্দু পি হতে বেলুনের উপর এপি ও পিবি দুটি স্পর্শক, নন্তু সে পায় তার সেরে স্পর্শক। তাই ওএপি কোণ, ঠিক আছে, ওএপি কোণ 90 ডিগ্রি এবং কেন্দ্র হতে আরেকটা 90 ডিগ্রি আছে, ধর আমার কাজে লাগবে না বলে লিখিনি, আর এইটা 90 ডিগ্রি, এটা কাজে লাগবে। এবং কেন্দ্র হতে ভূমির উপর লম্ব ওডি মানে উচ্চতা আর কি, এটা অর্থাৎ এখানে আরেকটা দেওয়া হলো নি, লিখে দিচ্ছি পরে। অর্থাৎ কি হচ্ছে, পিডিও কোণ হচ্ছে না, পিডিও কোণ সমান 90 ডিগ্রি এবং এপিও কোণ সমান বিপিও কোণ সমান α/2। কেন এটা α/2 হচ্ছে না, আগেই বলেছি এটা তো স্পর্শকে যেমন হবে কেন্দ্রীয় সর্বসম সম্মুখকোণ তৈরি করে, তাহলে এই দুটো টিভি সর্বসম দেখালে এটা দুরকম, অত ভেঙে দেখানো যাবে না, তাহলে এখানে এরকম লিখে দিতে হবে। এবার লিখব এখন সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কি বলবা, এপিও হতে পাই কি হবে না, এও বাই ওপি। এওর মানটা একটু জানা আছে আর ওপিটা বার করতে হবে। তাহলে লম্ব এটা হচ্ছে অতি, তাহলে সাইন α/2। এবারে এওর মানটা কি দেওয়া আছে আর, তাহলে r/OP সমান সাইন α/2। এটা কনন করে দেবো, মানটা বার করতে আমার ওপির, তাহলে ওপি ইন্টু সাইন α/2 সমান আর, অতএব ওপি সমান r/sin α/2 সমান আর ইন্টু সাইন উপরে উঠে গেলে কোসেক হবে, তাহলে কোসেক α/2।
এবার কী বার করতে আমাকে, এরপরে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এবার আমাকে এই লম্ব উচ্চতার বার করতে হয়। এটা এই উচ্চতার কত, ওডিটা, তাহলে ওডিটা পাবো কিসে না ত্রিভুজ ওপিডি, ত্রিভুজ ওপিডি হতে পারে সমকোণ ত্রিভুজ। তাহলে আবার ছবিটা চাই, তাই না? আবার সমকোণী ত্রিভুজ ওপি ডি হতে পায়। এখানের মধ্যে আমাকে বার করতে হবে কোনটা, ওডিটা জানা আছে, কোনটা জানো অজানা বাহু নিয়ে কাজ তো, তাহলে হতে পারে, তাহলে ওডি, যাই হোক ওডি বাই ওপি, এটা লম্বতি, এটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন বিটা হলো ওডি বাই ওপি। এবার ওডির মানটা আর বসিয়ে দিলাম, না এটা ওডির মানটা নয়, আচ্ছা ওডির মানটা রয়ে গেল, আর ওপির মানটা আগে পেয়েছি, ওপির মানটা পেয়েছি যে ওপিটা হচ্ছে আর কোসেক আলফা, তাহলে ওপির মানটা হচ্ছে আর কোসেক আলফা সমান হচ্ছে সাইন বিটা। প্রমাণটার দিকে লক্ষ্য রাখবো, কী প্রমাণ করতে বলেছে সে নিয়ে লিখবো আমি। তাহলে প্রমাণটা করতে বলেছে আমাকে আর সাইন বিটা ইন্টু কোসেক আলফা বাই 2 গুণ করে দেবো। অতএব ওডি সমান আর কোসেক আলফা ইন্টু কোসেক আলফা বাই 2 ইন্টু সাইন বিটা, এর আগে লিখেছি তো, হ্যাঁ আলফা বাই 2 লিখেছি। এবারে সাই দেবো, সমান কি হচ্ছে আর, ঠিকই আছে, কোনো সমস্যা নাই, হয়ে গেল। এবারে উত্তর লিখে দেবো। অতএব ভূমি হতে ভালো যেটা বলেছে এরা কী বলেছে, হ্যাঁ ভূমি হতে বেলুনের কেন্দ্রের উচ্চতা, অতএব ভূমি হতে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর কোসেক আলফা বাই 2 ইন্টু সাইন বিটা সমান হয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্ক, পরের অঙ্ক কী আছে, পরের একটা ত্রিকোণমিতি দেওয়া আছে, বলছে সূর্যের উন্নতিকোণ এটা হচ্ছে 13-2। এই সূর্যের উন্নতিকোণ যখন 45 থেকে 60 বেড়ে যায় তখন এটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা নির্ণয় করো। এখন এটা সহজ অঙ্ক, তো আমি এটা করে দিচ্ছি। তাহলে এরকম আর এরকম, তাহলে যখন এটা কি হচ্ছে সূর্যের উন্নতিকোণ যখন 45 থেকে 60 বেড়ে যায় তাহলে 45, কারণ এখানে তো 90, এখানে 90, তাহলে 45 থেকে বাড়লে বেড়ে বেড়ে এখানে আসবে 90-এর কাছে, মানে এদিকে আগাবে, এটা 45। এবারে 60 হয়েছে, এটা 60-এ বেড়ে গেল, তাহলে 45 থেকে 60 হলো, মানে অ্যাঙ্গেলের মানটা বাড়লে কী হবে ছায়াটা কমে যাবে। তবে যে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যেটা 3 মিটার হলো, 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা নির্ণয় করে, এটা খুঁটি, তাহলে এ বি সি ডি। এখানে আরেকটা জিনিস দেখানো যায়, সূর্যের অবস্থানটা অনেকে দেখায় আবার অনেকে দেখায় না।
এরকম। এবার দেখাচ্ছি যে মানে এটা যদি সূর্য দেখানো হয় তাহলে এটা এদিকে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে এরকম। না দেখালে ওটা অসুবিধা নেই। তাহলে আমরা লিখে দেবো কি, আমাকে বার করতে হবে বিটা। তাহলে ধরি এবি হলো কি খুঁটি, এবি হলো খুঁটি। আর এসি বিকন 45 ডিগ্রি, আর এডি বিকন 60 ডিগ্রি, আর সিডি 3 মিটার। কথা লিখছি না, এবার ডাইরেক্ট বার করে দিচ্ছি 3 মিটার। এবারে এখানে কোনটা অ্যাঙ্গেলটা কোন, এই 90 ডিগ্রি, এবিসি কোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়, তাহলে বিসি বাই এবি, তাহলে ভূমি বাই কট, কট 45 সমান 1, এটা 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পায়, এবিডি থেকে পায়, তাহলে বিডি বাই এবি, এটা কট 60, ট্যান 60 কী হয় √3, তাহলে এটা 1/√3 হবে, 1/√3 2 নম্বর। এবারে 1 নম্বর হতে 2 নম্বর বিয়োগ করে পায় বিসি বাই এবি মাইনাস বিডি বাই এবি 1 - 1/√3, और এবি লসু হলো বিসি মাইনাস বিডি সমান √3 লসু হলো √3 - 1, বিসি মাইনাস বিডি মানে ছবিতে পাচ্ছি বিসি মাইনাস বিডি, তাহলে সিডি, সিডি বাই এবি √3 - 1/√3, সিডির মান কত 3 পেয়েছি, তাহলে 3 বাই এবি √3 - 1/√3 বর্জনন করে দেবো, এবি ইন্টু √3 - 1 সমান 3√3, और এবি সমান 3√3/√3 - 1, কোঅর্ডিনেশন করব √3 - 1 উপরে √3 - 1, তাহলে নিচে কী হচ্ছে, তাহলে নিচে হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, √3 স্কোয়ার মানে 1 স্কোয়ার, 2 হচ্ছে, আর উপরটা গুণ করে দিলে তাহলে √3 3, 3 3 9, 9 প্লাস 3√3, 2 হলো 9 প্লাস 3 ইন্টু √3 মান 1.732, তাহলে সমান 9 প্লাস এটা গুণ করলে 3 দিয়ে 6, 3 3 9, 3 7 21 1, হাতে 3 4 5/2, 9 10 12 13 14, 14.196/2, এটা ভাগ করলে 7.0 7.098, অতএব কী ছিল এটা, খুঁটির উচ্চতা, অতএব খুঁটির উচ্চতা 7.098 কি এককটা মিটার। আচ্ছা জানিস পরের অঙ্ক,
এবারে ত্রিকোণমিতি আছে। চোদ্দো দাগে সরি ত্রিকোণমিতি পরিমিতি আছে, পরিমিতি এখানে কী হচ্ছে 14 রায় বলছে 2.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি বাঁধানো কূপে জলের গভীরতা 4 মিটার। আচ্ছা, গভীরতা হচ্ছে উপর থেকে দিলে গভীরতা, নিচের থেকে দিলে উচ্চতা, একই জিনিস, উচ্চতা গভীরতা একই। তাহলে 11.2 সেমি ব্যাস বিশিষ্ট পাইপ দিয়ে 12.5 মিনিটে সমস্ত জল বের করা যায়। তাহলে মিনিটে কত বেগে জল পাম্প করতে হবে, তাহলে পাম্পের জলের বেগ বার করতে হবে, পাইপটার জলের বেগ। কারণ পাইপ দিয়ে প্রতি মিনিটে কত জল বের হয় সেটা আমরা এই টেক্সট বুকে শিখেছি। সেটা কী হয় না, পাইপের মুখের ক্ষেত্রফল ইন্টু জলের বেগ, প্রতি মিনিটে কত জল বের হবে, পাইপের মুখের ক্ষেত্রফল জলের বেগ, প্রতি মিনিটে জলের বেগ গুণ করে দিলে প্রতি মিনিটে যে পরিমাণ জল বেরোবে। আর এখানে তাহলে আমাকে আগে দেখতে হবে জলটা, মোট জলটা কত আছে কূপের মধ্যে, আর সেই জলটাই ফেলছে 12.5 মিনিটে। তাহলে 1 মিনিটে ওই জল কত ফেলবে পাইপটা, আর 12.5 মিনিটে কত ফেলবে, তাহলে ওই দুটো সমান, এই থাকা জল আর এই ফেলা জল সমান হবে, সেটাই করুন। তাহলে কষে দিচ্ছি। তাহলে কূপের ব্যাসার্ধ, কূপের ব্যাসার্ধ 2.8/2 মিটার সমান 1.4 মিটার। গভীরতা কত হচ্ছে 4 মিটার, বলে দেয় 4 মিটার গভীরতা। তাহলে কূপে জলের পরিমাণ, কূপে মানে এই জলটাই ফেলতে হবে, পরিমাণ, কূপটা কি আকৃতি পড়ছে নবমৃত্তিকার চং, তাহলে পায়ের স্কোয়ারই, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এই মানে 4 ঘনমিটার। এই জলটা কূপে রয়েছে, এই জলটাই ওই পাইপটা ফেলবে। এবারে পাইপে ধরতে হবে, পাইপে জলের বেগটা দেওয়া নয়, ধরি পাইপের জলের বেগ x মিটার পার মিনিট। আগে দিয়েছে পাইপের ব্যাসার্ধ, পাইপের মুখের ব্যাসার্ধ তেমনই ব্যাসার্ধ, পাইপের ব্যাসার্ধ কী আছে হচ্ছে, এবারে ব্যাসার্ধটা দেওয়া আছে সেমি আছে, মিটারে করব, একবারে করে দিচ্ছি। তাহলে 11.2 তাকে মিটার করলে 100 দিয়ে ভাগ, আর আবার ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ, বুঝছে, এত মিটার হয়ে গেল। এবারে পাইপ দিয়ে তাহলে প্রতি মিনিটে জল বের হয়, পাইপ দিয়ে প্রতি মিনিটে জল বের হয়, এখানে পায়ের স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে এইটা 112.2/100 ইন্টু 2 বাই আর স্কোয়ার, বুঝছে, ইন্টু মুখে জলের বেগ, তাহলে মুখের ক্ষেত্রফল ইন্টু জলের বেগ, এটা প্রতি মিনিটে জল বেরোয় এত ঘনমিটার। এবারে একে মোট জল ফেলতে হবে কত, ওই জলটা ফেলতে সময় লাগছে বলে দিয়েছে 12.5 মিনিট, তাহলে 12.5 মিনিটে জল বের হয়, অতএব 12.5 মিনিটে পাইপটি জল বের করে
পাইপটি জল বের করবে। যাই হোক, তাহলে পাই ইন্টু এটা 112 একবারে করে দিচ্ছি, এটা দশমিক তুলে দিলাম 1000 ইন্টু 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এটা 12 দশমিক কত আছে 5, তাহলে 125/10 ঠিক আছে ঘনমিটার। এবারে এই দুটো সমান, কারণ এই পাইপের জল যেটা ফেলছে ওই কূপের জলটাই ফেলবে, কূপের জল শেষ হয়ে যায় বলছে, তাহলে শর্তানুসারে তাহলে পাই ইন্টু তাহলে 112/1000 ইন্টু 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 125/10, এটা 125, ওই দশমিকটা তুলে দিয়েছে আর কি, সমান কী হবে পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে ওটা ছিল কত 14/10, 14/10 হোল স্কোয়ার এই যেখানে ছিল কূপে জল আছে পাই আর স্কোয়ার এইচ, দশমিকটা তুলে দিয়ে 14/10 করে দিয়েছে ইন্টু 4। এবারে একবারে করে দেবো, উভয় পক্ষ থেকে পাই বার চলে গেল, এক্স এর মান বার করতে হবে, তাহলে অর এক্স সমান ডান দিকটা যা আছে লিখবো, কী লিখবো 14 ইন্টু 14, 14 ইন্টু 14/10 ইন্টু 10 ইন্টু 4 ইন্টু, এবার এদিক থেকে যাচ্ছে তাহলে 1000 উল্টে যাবে, 1000 ইন্টু 1000 আর কী হবে 2 2 হবে, 2 ইন্টু 2 আর কী হবে নিচেতে 2 112, 112 ইন্টু 112 ইন্টু, এবার কী হবে 10টা উল্টে যাবে, তাহলে 125টা নিচে হয়ে যাবে আর উপরে 10টা হবে, ঠিক আছে। এবার এটা কাটি করতে হবে, এবার কাটিটা কীভাবে করছে দেখো, তাহলে দশ, আচ্ছা এই 10টা কেটে দিলাম, আর এখানে একটা 10 ছিল, এখানে একটা শূন্য কাটলাম, তাহলে এখানে 100 রইল, 100 আর 125, 25 দিয়ে কাটলে এটা 4 হবে, এটা 25 দিয়ে কাটলে 5 হবে। এবারে সমস্যা কী হচ্ছে 14 4 32 2 হাতে রইল 3, 14 8 4 32 দিয়ে হাতে রইল 3, 8 কার 9 11, হ্যাঁ এটা 14 112 কাটলে 8 হবে, আবার এটা 14 112 কাটলে 8 হবে। এবার দেখো তাহলে এখানে একটা 4 আছে, এই 4 4 2 8, আর এখানে 2 1 কে 2 কেটে গেল, আবার একটা 4 আছে 4 2 8, এর 2 1 কে 2 কেটে গেল, উপরে থাকছে 1000, নিচে আছে 5, তাহলে এটা 5 দিয়ে কেটে 5 দিয়ে 10 200 হলো, তাহলে 200, তাহলে পাইপে জলের বেগ, অতএব পাইপের জলের বেগ 200 মিটার পার মিনিট, হয়েছে। পরবর্তী অঙ্ক, এবারে বলছি এটা বইয়ের অঙ্ক, তবু আমি করে দিচ্ছি, এটা বইয়ে আছে। আচ্ছা এটা দেওয়া আছে, 1 গ্রস লেদার বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2.8 মিটার, 1.5 মিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন, একটা দেশলাই বাক্স মানে একটা দেশলাই, আমরা ওটাকে ভুল করে প্যাকেট বলি, ওটা দেশলাই বাক্স, একটা দেশলাই বাক্স, আর একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো দেশলাই বাক্স থাকে। এবার বলেছে
অ্যাগ্রোস বলছে যদি একটি জেলে বাক্সের, আচ্ছা তাহলে এখানে বলছে অ্যাগ্রোস জেলে বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্তুত থাকবে এত একটি জেলে বাক্সের ওজন, এটা প্যাকেট এটা বাক্স, তাহলে এই প্যাকেটটার মধ্যে বাক্সটা আছে। তাহলে এখানের মধ্যে অ্যাগ্রোস মানে সেটা আগে জানতে হবে, অ্যাগ্রোসটা মানে হচ্ছে 144টা অ্যাগ্রোস। এই যে দেওয়া আছে অ্যাগ্রোস 12, আছে ভেঙে ভেঙে দেখে থাকে তো তাহলে বইতে রঙ করিয়ে আছে, ঠিকই আছে দুয়েরটা অ্যাগ্রোস, ঠিক আছে দেশলাই বাক্স সমান 12টি 12 ডজন 12 ডজন দেশলাই বাক্স সমান 12 × 12টি 144টি দেশলাই বাক্স, এই যে 144টা, তাহলে 12 × 12 144টা, তাহলে 144টা দেশলাই বাক্সের আয়তন, অর্থাৎ 144টি দেশলাই বাক্সের আয়তন। এর সূত্রে কী হবে 2 মিটার প্রস্থ মিটার উচ্চতা, এ দিয়ে আছে আমার 2.8 ইন্টু 1 ব্র্যাকেট দিয়ে ফেলুন 1.5 ইন্টু আর কি আছে 0.9 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার 100। আর তাহলে একটার ওজন কত হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ একটি দেশলাই বাক্সের আয়তন তাহলে 28/10 ইন্টু 15/10 ইন্টু 9/10 ইন্টু 140 ভাগ হচ্ছে, এই যে এবার এটা ঘন ডেসিমিটার। কিন্তু উত্তরে আমাদের সেমি দেওয়া আছে, পরীক্ষাতে তো জানা যাবে না, তখন যেমন আছে করে দেবে। এটাকে ঘন সেমিতে করলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার 10, তার মানে এবার ঘন থেকে ঘন 1000 দ্বিগুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 28 ইন্টু 15 ইন্টু 9 ইন্টু এটা 1000, 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু এটা 144, এই যে ঘন সেমি, এটা কাটি করবো ঘন, এটা সেমি, এটা 3টে শূন্য এটা চলে গেল 140, 9 16 144, এটা 16 হলো। এবার দেখো 28 মানে 4 7 28 আর 4 4 16, তাহলে থাকছে কি ওপরে 7 15 105/4 ঘন সেমি, এইটা ভাগ করে দিলে 4 2 8 এটা হচ্ছে 26.25 ঘন সেমি। তাহলে প্রথম উত্তরটা মিলে গেল। প্রথম উত্তরটা বলছিল যে একটি জেলা বাক্সের আয়তন কত, মিলে গেল এটা। বলছি যদি একটি জেলা বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, তবে তার উচ্চতা কত, তাহলে উচ্চতা ধরে নেব। ধরি একটি জেলা বাক্সের উচ্চতা হবে, ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা 8 সেমি, তাহলে একবার শর্ত করে দিচ্ছি বা প্রশ্ন অনুসারে, তাহলে জেলা বাক্সের আয়তন আমরা বার করেছি, আবার এখান থেকে কায়দা করে বার করবো। তাহলে কী কী হবে না, আমাকে বলেছে তো 5 সেমি, তাহলে 5 ইন্টু 3.5 ইন্টু 8 সমান ওই যে 26.25 হয়েছিল ওইটা, এইটাকে কায়দা করে আমরা যদি করি 5 × 3.5
গুণিত এইচ মানে হচ্ছে 105/4। সম্ভব করবেন, আর 10-20 কাটি করবেন। আর এইচ সমান মানে যে 26.25 সঙ্গে এটা সমান, তো তাই এটা করে দিয়েছি 105/4 ইন্টু 1/5 ইন্টু এটা হচ্ছে 35, তাহলে নিচেতে 35টা হবে আর উপরে 10 হবে। ঠিক আছে, এবারে কাটি করতে হবে। এটা কেটে কত হচ্ছে 3 5 15 5, এটা কেটে 3 হলো। ঠিক আছে, এটা কেটে 5 দিয়ে 10 হলো, 2 দিয়ে 4 হলো, তাহলে 3 2 হলো, 3 2 মানে 1.5। উত্তর মিলে গেল। তাহলে একটি দেয়ালে বাক্সের উচ্চতা, অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি। ঠিক আছে, পরের অঙ্ক। আর একটা ভালো অঙ্ক আছে, এটা একটু নতুন ধরনের অঙ্ক, এটা বুঝতে ভালো লাগে। দেখো, এটা বলছে যে 4 সেমি ব্যাসার্ধের একটি তামার অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। সর্বাধিক আয়তন মানে একটা অর্ধগোলক আছে, ধরো এটা অর্ধগোলক, এটা কত হচ্ছে 3, কত দাগে 14 দাগের। ধরো এটা অর্ধগোলক, এই যে ছবিটা তত ভালো আঁকা যাচ্ছে না, যাই হোক এটা অর্ধগোলক। এর থেকে সর্বাধিক গোলক যদি কাটতে হয় সেই গোলকটার কী হবে, এরম যদি আমি গোল করে নিই, এই হবে। তার মানে এর ব্যাসার্ধটা ওই গোলকটার ব্যাসার্ধ। ঠিক আছে, এর ব্যাসার্ধটা মানে অর্ধগোলকের ব্যাসার্ধ ওই গোলকটার ব্যাস। তাহলে ধরি এবার এখানে কী দেওয়া আছে 4 সেমি ব্যাসার্ধের, তাহলে চিত্র হতে পায় অর্ধগোলকের ব্যাসার্ধ সমান গোলকটির ব্যাস। গোলকটির ব্যাস সমান কত হচ্ছে 4 সেমি। ওর ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ আর এর হচ্ছে ব্যাস, তাহলে গোলকটার ব্যাসার্ধ, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ কত হচ্ছে 2 সেমি, 4/2 সেমি সমান 2 সেমি। এবারে আমাকে এখন কী বার করতে বলছে, যে কেটে নেওয়া হচ্ছে 4 সেমি দেখতে অর্ধগোলক থেকে সর্বাধিক আয়তনের গোলক কেটে নেওয়া। যদি 1 ঘন সেমি তামার মূল্য 35 টাকা হয়, তবে অর্ধগোলকটির অবশিষ্টাংশের তামার মূল্য কত। তাহলে অর্ধগোলকের আয়তনটা বার করবো, আর এই গোলকের আয়তন দুটো বিয়োগ করে দেবো। তাহলে অর্ধ গোলকটির আয়তন, অর্ধগোলকের 2/3, 4/3 পাই আর কিউ, এটা 2/3 পাই ইন্টু আর কিউ, আর মানে এর হচ্ছে 4 তার কিউ, তাহলে হয়ে থাকছে কি 15 সেমি। তাহলে হচ্ছে 4 4 4 64, তাহলে 128, 64 ইন্টু 2 128 পাই/3 ঘন সেমি। আচ্ছা, এবারে কেটে নেওয়া গোলকের আয়তন, কেটে নেওয়া গোলকের আয়তন
এটা 4 আর 3 পাই আর কিউ, 4 আর 3 পাই, আর মানে এখানে 2 হবে, 2 তাই কিউ, তাহলে কত হচ্ছে 8, 4 8 32, 32 পাই বাই 3 ঘন সেমি। তাহলে অবশিষ্ট অর্ধগোলকের আয়তন কত? অতএব অবশিষ্ট অর্ধগোলকের আয়তন, যেটা পড়ে থাকছে কেটে নেওয়ার পর, তাহলে যদি বিয়োগ করি তাহলে 128 পাই বাই 3 বিয়োগ 32 পাই বাই 3 ঘন সেমি। এটা বিয়োগ করলে কি আছে 3, এটা বিয়োগ করলে একবার হয়ে যাচ্ছে 6, 6 3 কত হলে 12, 9 পাই ঘন সেমি, তাহলে কি হচ্ছে 32 পাই ঘন সেমি, 3 32 পাই ঘন সেমি, আর এই 32 পাই, তাহলে এবার পূর্ণ করেছিল, তবে অবশিষ্টাংশের তামার মূল্য। অতএব অর্ধগোলকটির অবশিষ্টাংশের তামার মূল্য ক টাকা করে খরচ হচ্ছে? 35 টাকা, তাহলে এটা 35 দেখুন আমি, তাহলে 32 গুণিত 22/7 গুণিত 35 টাকা সমান কত হচ্ছে 5 7 35, এটা এটা হচ্ছে 3520 টাকা। 3520 টাকা। আচ্ছা, এবারে 15 দাগের 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আর 3টে অঙ্ক ছিল 15 দাগে। আচ্ছা ঠিক আছে, এই 3 অঙ্ক পরে করে দেবো, পরে এই পর্যন্তই থাক।